নমস্কার, আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে নিয়ে চলে এসেছি বিহারি চিকেনের রেসিপি। তো প্রথমে এখানে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচোনো, তার সঙ্গে রসুন, সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা দুটো রসুন রয়েছে আর বড় সাইজের একটি টমেটো, সেটাকেও কুচিয়ে নিয়েছি। এরপরে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ। দেবার পরে এখানে দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা হাফ টিস্পুন করে, আর এখানে শুকনো লঙ্কা বাটা আপনারা পরিমাণ মতন দেখে নেবেন। আমি এখানে হাফ টিস্পুনে একটুখানি কম দিয়েছি। আর দিয়ে দেবো সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর এখানে দেব ধনে গুঁড়ো, এখানে হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। আর লো ফ্লেমেই এই তরকারিটা করতে হবে। ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে এটাকে করে নেব। বেশ 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে অনেকটা জল ছেড়েছে পেঁয়াজ থেকে আর চিকেন থেকেও, সেই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দেব কেটে রাখা আলু টুকরো করে রাখা, আর তার সঙ্গে রসুন গোটা, আর দিয়ে দেবো 2 টিস্পুন মতন টক দই। দিয়ে এই সমস্ত উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আবার লো ফ্লেমে এটাকে বসিয়ে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই বিহারি চিকেনের রেসিপিতে পেঁয়াজ অনেকটা বেশ পরিমাণে লাগে আর এটা খেতেও দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। এরকম লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে বিহারি চিকেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।